আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের যাত্রা হলো বদরের দিকে। আমরা আজকে বদর অভিমুখে যাব। গতবারও আমরা এসেছিলাম কিন্তু বদর যাওয়া হয়নি। এবার আমরা বদর যাচ্ছি। এই গাড়িতে করে আমরা ইনশাল্লাহ বদর যাব। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই মাওলানা আনাস বিন আনোয়ার ভাই আছেন গাইড হিসেবে। সবাই যাচ্ছে না, যেহেতু একটু নিজ খরচে যেতে হয় এখানে। এই জন্য আমাদের মোয়াল্লিম ভাই তিনি আমাদের যারা যেতে ইচ্ছুক তাদেরকে নিয়েই আমরা যাচ্ছি। আজকে আমাদের যাত্রা বদর। বদর যেতে যেতে আরও দুটি দর্শনীয় স্থান আমরা পাবো আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাত্রা যেন নিরাপদ করেন। এবারে আমাদের ওমরা সফরে আমরা এসেছিলাম রাহলা এয়ার এর মাধ্যমে আমরা এসেছিলাম। এর স্বত্বাধিকারী হলেন আমাদের প্রিয় আনাস ভাই। তিনি এখন পর্যন্ত শুরু থেকেই খুব চমৎকারভাবে আমাদের গাইডলাইন করেছেন, আমাদেরকে সার্ভিস দিয়েছেন। আজকে তারই তত্ত্বাবধানে আমরা যাচ্ছি বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যেতেই পথের দুই পাশে যে চমৎকার দৃশ্য চোখে পড়ে, যে চমৎকার পাহাড় ঘেরা পথ মারিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা দুটো জায়গাতে আমরা নামবো। প্রথমে আমরা নামবো হলো বীর রওহা নামক একটি জায়গায়। সেখানে গিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তার কিছু আলোচনা করব, দেখব বীর রওহা কি বরকত রয়েছে সেখানে। এরপর আমরা যাব হলো বীর শেফায়। এটাও একটি বরকতের জায়গা, এটি কূপ। সেখান থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন, তার থুতু মুবারক সেখানে দিয়েছেন, সেখানেও আমরা যাব। এরপরে আমরা যাব হলো বদরের প্রান্তরে, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, হক ও বাতিলের লড়াই যেখানে সংঘটিত হয়েছিল, যেই স্থানে সংঘটিত হয়েছিল, ইতিহাস পাল্টে দেওয়া এক বিশাল ঘটনা যেখানে সংঘটিত হয়েছিল, আমরা সেখানে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যাত্রা কবুল করেন, সহজ করেন, সুন্দর করেন। যে আমরা বীরে রাওহাতে এসেছি, বীরে রাওহাতে আমরা এসেছি। এখানে আসলে তেমন কিছু দেখা যায় না। যদি আমি ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি, এই যে এখানে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে হাতের ডান দিকে এই কূপটির অবস্থান, আর মক্কা থেকে মদিনা আসার পথে হাতের বাম দিকে এই কূপটির অবস্থান। কূপটির নাম রওহা কূপ বা আল বিরুর রওহা। নামটিকে বা এই কূপটিকে নামকরণের কারণ হিসেবে যতটুকু আমি জানতে পেরেছি ছিল রওহা ইস্তেরাহা থেকে, অর্থাৎ আরাম বা বিশ্রামের একটা জায়গা। মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কার যাত্রায় অধিকাংশ মানুষ এই জায়গাটিতে বিশ্রাম নিত, তারা এখানে একটু অবস্থান নিত, যার কারণে এই কূপের এই জায়গাটাকে বা এই এলাকাটাকে রওহা নামে নামকরণ করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সাথে এই রওহা কূপটির ইতিহাস খুব গভীরভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার নন, বেশ কয়েকবার যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পাশে অবস্থান করেছেন। এই কূপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন। তিনি গাজওয়ায়ে বদরে যাওয়ার পথে, বদর থেকে ফেরার পথে এই কূপের পাশে অবস্থান নিয়েছেন। এছাড়াও বেশ কয়েকবার রাসূলের হুদায়বিয়ার যে সন্ধির ঘটনা আমরা জানি, সেখানে যাওয়া আসার পথে, কাজা উমরা আদায় করার সময়, হজ আদায় করার সময়, এছাড়াও বিভিন্ন যুদ্ধে, গাজওয়ায়ে বনুল মুস্তালিক, বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসার পথে এই কূপের পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। শুনতে পারি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও এই কূপের পানি প্রায় ৭০ জন নবী পান করেছেন। যে সকল নবী মিশর থেকে বা ওই অঞ্চল থেকে মক্কায় আসতেন, পবিত্র ভূমিতে আসতেন, আসা যাওয়ার পথে এই জায়গাটা বিশ্রামের জায়গা, যেহেতু তারা এখানে অবস্থান নিতেন এবং এখান থেকে তারা পানি পান করতেন, যার কারণে ঐতিহাসিকভাবেই এবং বরকতের দিক থেকে এই কূপটি অনেক গুরুত্বের দাবি রাখে। এবং এই কূপের পানি বেশ মিষ্টি এবং সুমিষ্ট পানি, একদম যদি আমরা আমাদের দেশের ভাষায় বলি, ডাবের পানির মতোই স্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পান করার তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ। হাজী সাহেবরা পানি খাচ্ছেন,
পানি নিচ্ছেন। আমরা ইনশাল্লাহ এখান থেকে পানি নিয়ে আবার আমরা বীর শেফা এবং বদরের দিকে যাত্রা শুরু করছি ইনশাল্লাহ। एक रियाल पाकिस्तानी आपके सऊदीयन سعودي ما شاء الله بارك الله حياك. منجي ريال 5 ريال আচ্ছা জি, আমাদের এবার বীরে শেফা, যেটা বীরে শেফাতে চলে এসেছি। ঐতিহাসিক বদরের যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার দিকে যখন রওনা হন, বদর প্রান্তন এবং মদিনার মাঝামাঝি এক স্থানে ক্লান্ত পরিশ্রান্ত নবীজি ও সাহাবায়ে কেরাম এক জায়গায় যাত্রা বিরতি করেন। কাফেলায় তখন চলছিল পানির সংকট। তপ্ত মরু ও পাথুরে পাহাড়ি এলাকায় পানি পাওয়া ছিল বেশ দুষ্কর, যে কারণে সাহাবায়ে কেরাম পিপাসায় অস্থির কাতর হয়ে পড়েছিলেন। কিছু সাহাবী অসুস্থতা অনুভব করতে লাগলেন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানির সংকট ও পিপাসার কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় একটি পাথরের উপর বসা ছিলেন। পাথরের পাশে একটি কূপ ছিল। সাহাবীরা কূপ থেকে পানি উত্তোলন করলেন, কিন্তু পানি পান করতে গিয়ে তারা বুঝলেন এ পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন। অবাক করার বিষয়, মুহূর্তেই কূপের গভীরে থাকা সকল পানি উপরে উঠে আসে এবং লবণাক্ত পানি মুহূর্তেই সুমিষ্ট পানিতে রূপান্তরিত হয়ে যায়, যা পান করতেই সাহাবায়ে কেরাম নিজেদের শরীরের মধ্যে একটা সতেজতা ও সুস্থতা অনুভব করেন। এটি প্রিয় নবীজির অসংখ্য মুজিজা থেকে একটি জীবন্ত মুজিজা। সেই ১৫০০ বছর পূর্বে আবিষ্কৃত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের বরকতে লবণাক্ত পানি থেকে মুহূর্তেই সুমিষ্ট পুষ্টিকর পানিতে রূপান্তরিত হওয়া ঐতিহাসিক সেই কূপের পানি এখনও জীবাণুমুক্ত ও রোগ নিয়ন্ত্রক পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভেতরটা দেখা যাচ্ছে একদম সুন্দর পানি। আলহামদুলিল্লাহ, যে পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, থুতু দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, খেয়েছেন, সে পানি দেখার তৌফিক হলো, সেই কূপ দেখার তৌফিক হলো, আলহামদুলিল্লাহ। আপনারা অবাক হবেন যে এই কূপের পানি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে তা সুমিষ্ট, স্বচ্ছ এবং জীবাণুমুক্ত। অথচ আরবের নানা অঞ্চলে জাতীয় অসংখ্য প্রাচীন পানির প্রাকৃতিক কূপ থাকলেও বেশিরভাগ কূপের পানি লবণাক্ত, যা পানের অযোগ্য। প্রাচীন যুগে আবিষ্কৃত অধিকাংশ কূপ কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গিয়েছে, হারিয়ে গেছে তার অস্তিত্ব, শুকিয়ে গেছে পানি। অথচ বীরে শেফা সেই থেকে আজ অবধি সমহিমায় টিকে আছে। বীর মানে কূপ আর শেফা মানে আরোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, আল্লাহর রহমতে এই কূপের পানি পান করে মানুষ এখনও নানা জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পান, বিশেষ করে কিডনি ও হার্টের রোগ থেকে, যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ এই কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে যান বলে আমরা জানতে পেরেছি। সত্যি এটি একটি বরকতময় কূপ। পৃথিবীর বুকে সবচেয়ে দামি ও স্বাস্থ্যকর পানির তালিকায় প্রথমে রয়েছে পবিত্র জমজমের পানি, তারপর রয়েছে বীর শেফার পানি। আমরা এই কূপে আসতে পেরেছিলাম, এই কূপে আমরা আসতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা এখান থেকে পানি পান করেছি, পানি খেয়েছি, উজু করেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যেই উদ্দেশ্যে পানি পান করেছি সেই উদ্দেশ্য আমাদের কবুল করেন, আমাদেরকে রোগ মুক্তি দান করেন, এমন রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন যে রোগ আমাদের জীবনকে একদম বিপর্যস্ত করে দেয়। মোড় পাল্টে দেওয়া যে যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত হয়েছিল, যেটাকে ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়, সেটাই বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখে মদিনার উপকণ্ঠে বদর নামক যে স্থানে আমরা যাচ্ছি সেখানেই মুখোমুখি হয়েছিল মুসলিম কাফেলা এবং অমুসলিম শক্তি কুরাইশি বাহিনী। প্রিয় দর্শক, মদিনার অদূরেই একটি কূপের নাম ছিল বদর, যেখানে আমরা যাচ্ছি। সেই সূত্রেই কূপটির নিকটবর্তী অঞ্চলও বদর নামে পরিচিতি পেয়েছিল। সেখানেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে বদর যুদ্ধে যে সকল সাহাবী শাহাদাত বরণ ছিলেন তারা এখানে সমাহিত আছেন, তাদেরকে এখানেই দাফন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা দেখার তৌফিক দিয়েছেন যে সাহাবা ইকরাম যারা শহীদ, ইসলামের প্রথম যুদ্ধের শহীদ, তাদের কবর আমরা দেখতে পাচ্ছি। এই বিশাল ময়দান, এই ময়দানের ওই পাশে একটু সাদা পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে, যেটাকে জাবালে মালাইকা বলে। আমরা ওখানে যাব এবং সেটা নিয়েও আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা জাবালে মালাইকা একদম কাছ থেকে। তো এখানেই মূলত এই যে বাউন্ডারি ঘেরা জায়গাটুকু, এখানেই বদরের ময়দানে যারা যে সকল সাহাবী শহীদ হয়েছিলেন তাদেরকে এখানেই দাফন করা হয়। এই যে সামনে একটি নাম ফলকের মধ্যে দেখা যাচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। নাম ফলকের মধ্যে বদরের যুদ্ধে যে সকল সাহাবী শাহাদাত বরণ করেন তাদের নামগুলো এখানে লেখা আছে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তোলেন, এখানে অনেকে দাঁড়িয়ে স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করেন। তো আমরা এখানেও এসেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত যেটি বদর সম্পর্কে নাজিল হয়েছে, সেই আয়াতটি এখানে অঙ্কিত আছে। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের দিন সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে অস্ত্র বলে, জনবলে খুব কম ছিলে তোমরা। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এখানে বদরের শহীদদের নাম এখানে আছে: আসমা ও শুহাদা গাজওয়াতি বদর, ওমাইর ইবনে আবি ওয়াক্কাস, সফওয়ান ইবনে ওয়াহাব, জুশিমালাইন ইবনে আবদে আমর, মাহাজা ইবনে সালেহ, এরকম আকিল ইবনে বুকাইর, ওবায়দা ইবনুল হারিস, সাদ ইবনে খাইসামা, মুবাশশির ইবনে আব্দুল মুনজির, হারিস ইবনে সুরাকা, রাফি ইবনে মুআল্লা, ওমাইর ইবনে হামাম, ইয়াজিদ ইবনুল হারিস, মেগওয়াদ ইবনুল হারিস, আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এ সকল সাহাবীদের নাম এখানে আছে। বদরের এলাকা এটা, বদরের মূল যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, আমরা ওখানেও কিছুক্ষণের মধ্যে যাব ইনশাআল্লাহ। আরিশ শব্দের অর্থ হলো সামিয়ানা বা ছোট ঘর, কুঁড়ে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যখন যুদ্ধ মুখোমুখি অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট তাঁবু বা ছোট্ট সামিয়ানার নিচে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, তিনি এত উঁচুতে হাত তুলেছিলেন ফরিয়াদ করা অবস্থায় যে সাহাবায়ে কেরাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন যে আল্লাহ, এই যে বাতিলের এত বিশাল বাহিনীর বিপক্ষে হকের পতাকাবাহী সামান্য কয়েকজন মানুষ, এরা যুদ্ধের সম্মুখীন যদি এরাও পরাজয় বরণ করে বা নিঃশেষ হয়ে যায়, এই পৃথিবীর বুকে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না।
তিনি সেদিন আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে ফরিয়াদ করে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়েছিলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ পাক তাকে বিজয় সুসংবাদ দিয়েছিলেন। এই সেই পরবর্তীতে মসজিদে আরিশ যেটা, এটাকেই এখন অনেক বড় করা হয়েছে, সম্প্রসার করা হয়েছে। আমরা এখানে এসেছি, আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখানে আসরের নামাজ ততক্ষণ আমাদের পড়া হয়নি, আমরা এখানে আসরের নামাজ পড়ব। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার পর আমরা আসরের নামাজ জামাত করে আদায় করব এখানে। যদি আমরা একটু বদর যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চাই, সে সময় মক্কার পরে মদিনাতেও ফুটে উঠেছিল ইসলামী বসন্ত, যা বেশ ভাবিয়ে তোলে মক্কার কাফেরদের। কারণ ওরা জানতো এই বসন্ত দাবানলের রূপ নিয়ে তাদের জ্বালিয়ে দেবে, বাধা হয়ে দাঁড়াবে তাদের অন্যায় ব্যবসার পথে। তাই মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করতে অর্থ যোগান, অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে সিরিয়া গিয়েছিল মক্কার একটি বাণিজ্য কাফেলা, যার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান ইবনে হার্ব। মক্কার প্রতিটি ঘর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে গঠন করা হয়েছিল 1000 মালবাহী উটের এই বাণিজ্য বহর, যার পাহারায় ছিল 40 জন সশস্ত্র অশ্বারোহী যোদ্ধা। বিষয়টি আঁচ করতে পেরেছিলেন মুসলিমরাও। তাই যখন এই কাফেলাটি সিরিয়া থেকে বাণিজ্য শেষে বিপুল অর্থ সমরাস্ত্র নিয়ে ঘরে ফিরছিল, তখনই সিদ্ধান্ত হয় তাদের গতিরোধ করা হবে। আত্মরক্ষার্থে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না মুসলিমদের সামনে। এদিকে বিষয়টি টের পেয়ে দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠায় আবু সুফিয়ান। সঙ্গে সঙ্গে আবু জাহালের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী বের হয় মদিনা আক্রমণ করতে। অথচ মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেনি, তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলাকে আটকানো। অসাধারণ কারুকাজ সম্পন্ন একটি মসজিদ এই মসজিদে আরিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই একজন নেতা হয়ে, কমান্ডার হয়ে বা অধিনায়ক হয়ে তিনি বদর যুদ্ধের সার্বিক দিক নির্দেশনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। এই মসজিদের এই জায়গা থেকেই আল্লাহ রাসূল সেটা প্রদান করেছিলেন। পরবর্তীতে এখানেই এখন বিশাল মসজিদ কমপ্লেক্স বানানো হয়েছে স্মৃতি হিসেবে। পুরুষদেরও নামাজের জায়গা আছে এখানে, এখানে মহিলাদেরও নামাজের জায়গা আছে স্বতন্ত্রভাবে। এটা মসজিদের বিশাল বড় মেহরাব। এখানে এটা দেখতে পাচ্ছেন মেম্বার জুমার খতিব সাহেব এখানে দাঁড়িয়ে খুতবা দেন। চমৎকার কাজ, সব কিছুর মধ্যে একটা আধুনিকতা, একদম ঐতিহ্য একটা কাজ রয়েছে। এখানেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান। প্রত্যেকটা মসজিদেই দেখেছি আমরা, সেখানে ডিজিটালাইজেশন করা আছে, নামাজের সময়গুলো সুন্দরভাবে দেওয়া আছে, লেখা আছে জামে আল আরিশ। তো আমরা আসর নামাজ পড়েছি। আসর নামাজ পড়ার পর এবার আমরা হাজী সাহেবদেরকে নিয়ে বদরের মূল যেখানে যুদ্ধ হয়েছিল আমরা সেখানে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধেই, এই যে আমরা যেই ময়দানের কাছে এখন চলে এসেছি, এটাই আমাদের গাইড সাহেবের বক্তব্য অনুসারে এটাই হলো বদরের মূল যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র এটাই। এখানেই একপাশে ছিল মক্কা থেকে আগত কুরাইশদের বিশাল বাহিনী, আরেকদিকে ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে থাকা হকের পতাকাবাহী অল্প কয়েকজন 313 জন সদস্য এই ময়দানেই ছিলেন। এই ময়দানেই যুদ্ধ হয়েছে, এই ময়দানেই আবু জেহেলের মতো বর্বর কাফের সে নিহত হয়েছে। এই ময়দানেই ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহিয়সী সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন। এটা কি বদরের ময়দান? আলহামদুলিল্লাহ, এটাই হলো সেই বদরের ময়দান। এই ময়দানেই যেখানে আবু জাহেলের লাশ দাফন করা হয়েছিল বলা হয়, সেটা এই ময়দানেই আছে, আমরা সেখানেও যাব। এই যে মসজিদে আরিশ আর এই যে বদরের রণক্ষেত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরিশের জায়গাতে দাঁড়িয়েই বা সেখানে অবস্থান করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যাবতীয় দিক নির্দেশনা প্রদান করেছিলেন, সেনাপতিত্ব করেছিলেন, অধিনায়কত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তার অধিনায়কত্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাতেই এবং তার বিরচিত নেতৃত্বের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। আমরা রণক্ষেত্রে নেমে এসেছি যেখানে যুদ্ধ হয়েছিল। এখন একটি গাছপালা ঘেরা একটি প্রান্তর বলা চলে। এখানে আমরা স্মরণ করার চেষ্টা করছি এবং শিক্ষা নেওয়ার চেষ্টা করছি যে পৃথিবীতে কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কালাতাম বিইজনিল্লাহ। আল্লাহ পাকের একটা বড় নিদর্শন এটাই যে হকের ঝান্ডা, হকের তারা সংখ্যায় যত কমই হোক না কেন,
বহু বিশাল বিশাল বাতিলের বাহিনীকে তারা পরাজিত করেছে। এই রণক্ষেত্র তারই একটা জাজ্বল্য প্রমাণ, উজ্জ্বল প্রমাণ। এখানেও ৩১৩ জন মাত্র হকের পতাকাবাহী ব্যক্তির সামনে, বীরের সামনে, কাফেরদের অন্যায়ের ধ্বজাধারী যারা, তারা হাজার হয়েও, রণ অস্ত্রে সজ্জিত হয়েও তারা পরাজয় বরণ করেছে। এই সেই রণক্ষেত্র। সামনে যেই পাথরের ঢিপি দেখা যাচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি এটাই আবু জাহেল, তাকে এখানে দাফন করা হয়েছিল। আমরা আমাদের সামনের হাজী সাহেব বেশ আক্রোশ নিয়ে যাচ্ছেন, আমাদের দিলের মধ্যেও বুক আক্রোশ, যদি এটাই সেই জায়গা হয়ে থাকে যেখানে আবু জাহেলকে হত্যা করা হয়েছে, আবু জাহেলকে দাফন করা হয়েছে, অবশ্যই তার প্রতি আমাদের ঘৃণা, তার প্রতি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর লানত, তার ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত আবু জাহেলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে আবু জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কষ্ট নাই যা সে দেয়নি। এই সেই আবু জাহেলের দাফনের স্থল, দাফনের জায়গা। ছোট্ট দুজন সাহাবী, মুআজ এবং মুআউইজ, কিশোর সাহাবী, তারা যেভাবে বীর বিক্রমে লড়াই করে আবু জাহেলকে ধরাশায়ী করেছিলেন, এই আবু জাহেল এখানেই তাকে দাফন করা হয়েছে। আমরা এই যে একজন হাজী সাহেব, তিনি তার ক্রোশ পা দিয়ে লাথি দিয়ে আবু জাহেলের কবরকে লাঞ্ছিত করার চেষ্টা করছেন। আমাদের অনেকেই এই কাজটা করেছেন। আসলে কতটুকু কাজ আমরা জানি না, কতটুকু ঠিক বেঠিক, তবে তার প্রতি আমাদের যে আক্রোশ, তার প্রতি আমাদের যে ঘৃণা, কেন সে ইসলামকে অবমাননা করেছে, আমাদের প্যারা হাবিবকে সে কষ্ট দিয়েছে, এই জন্য তার প্রতি এই ঘৃণা তো সামান্যই মনে হয়েছে আমাদের কাছে। যদি আমরা তাকে জীবিত পেতাম, হয়তো আমরা তাকে খুব সহজে ছাড়তাম না। এই যে মসজিদে আরিশ দেখা যাচ্ছে, মসজিদে আরিশ থেকে রণক্ষেত্র, ওই মসজিদে আরিশে অবস্থান করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছিলেন। মুআজ এবং মুআউইজ এমন দুইজন কিশোর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন কিশোর সাহাবীর হাতেই আবু জাহেলকে ধরাশয়ী করেছিলেন। আল্লাহ পাকের বড় বড় নিদর্শন একটা, যে আল্লাহ পাক যত বড় জালেম পৃথিবীতে গিয়েছে তাদেরকে তাদের অপেক্ষায় ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সামান্য মশা দিয়ে ধ্বংস করেছেন, আর আবু জাহেলের মতো বর্বর নেতৃত্বকে আল্লাহ পাক মুআজ এবং মুআউইজ দুজন কিশোর সাহাবীর মাধ্যমে তাকে ধরাশয়ী করেছেন। বদরের রণক্ষেত্র এটা, বদরের প্রান্তর এটা, এখানেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমাদের মুআল্লিম আনাস বিন আনোয়ার হাফিজাহুল্লাহ তিনি ব্রিফ করছেন, তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন। আমি একটু তাদের থেকে আলাদা হয়ে আরও একটু অনুভব নেওয়ার জন্য, আরও একটু অনুভূতি প্রগাঢ় করার জন্য আর একটু এগিয়ে যাই, আরও একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। ওই যে জাবালে মালাইকা, সাদা একটি আবরণ দেখা যাচ্ছে, ওখানেই আল্লাহ পাকের নির্দেশে সেখানেই আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাদের অবতারণা ঘটেছিল। এই পাহাড়গুলো হয়তো সেদিন সাহাবীদের পদভারে মুখরিত হয়েছিল। এই উঁচু উঁচু স্থানগুলোতে হয়তো কোনো কোনো সাহাবী দাঁড়িয়ে যুদ্ধের পরিস্থিতি দেখছিলেন। এই পাহাড়গুলো সাহাবীদের স্মৃতি বিজড়িত, সাহাবীদের পায়ের ধুলোয় ধূসরিত এই জায়গাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন। বস্তুতের কৃতজ্ঞতা আমরা চাইলেও সারা জীবনে আদায় করে শেষ করতে পারবো না। চমৎকার পরিবেশ। আমরা যাওয়ার জন্য বিকালের সময়টাকে বাছাই করেছিলাম, এটা আমাদের একটা ভালো সিদ্ধান্ত ছিল। যারা আসবেন বিকালের সময় এলে একটা সুন্দর মনোরম পরিবেশ, স্মৃতি বিজড়িত পরিবেশ আপনারা দেখতে পারবেন। পাহাড় ঘেঁষে সূর্যের অস্ত যাওয়া, একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে দুপুর টাইমটাকে এড়ানোই ভালো, তীব্র গরমের জন্য অনেক কিছুই দেখাটা আসলে আরামদায়ক হয় না। এজন্য আপনারা যারা যাবেন, আপনারা যারা আসবেন এখানে, আপনারা যারা এখানে আসবেন, আপনারা বিকেল টাইমটাকে আপনারা বাছাই করার জন্য আমার প্রতি থেকে আপনাদের জন্য সাজেস্ট রইল। বদরের এই রণক্ষেত্রে এখানে আমাদের সময় যেহেতু সংক্ষেপ, আর আমরা এখানে অবস্থা করতে পারছি না, এখান থেকে আমরা এবার যাব জাবালে মালাইকার দিকে। দেখতেই পাচ্ছেন একটা চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশ, সূর্য
অস্ত যাওয়ার কাছাকাছি সময় অবস্থান করছে। আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে আমাদের ড্রাইভার আলী ভাই আছেন। ড্রাইভার আলী ভাই খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথেই আমাদেরকে নিয়ে এসেছেন গোটা পথে। আমাদেরকে আবার নিয়েও যাবেন ইনশাল্লাহ তিনি। আলী ভাই, আলী ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা। আপনারা যারা এখানে আসতে চান, আপনারা আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আলী ভাইয়ের সাথে যোগাযোগ কীভাবে করবেন আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাকে আলী ভাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। আলী ভাই মদিনাতে সার্ভিস দিয়ে থাকেন। মদিনায় সার্বিক জিয়ারা, বদর জিয়ারা, এছাড়াও মক্কাতে তার পরিচিত লোক আছে। আপনারা তার সাথেও যোগাযোগ করতে পারেন। তার সাথে যোগাযোগ করার মাধ্যম কেউ যদি চান, আমরা আমাদের চ্যানেলের নিচে কমেন্টে আপনারা জানাবেন, যে কোনো সময় আপনারা জানাবেন, আমরা ইনশাল্লাহ তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব। তো আমরা এই পর্যায়ে এগোচ্ছি জাবালে মালাইকার দিকে। এই সেই পাহাড় যেখানে আল্লাহ পাকের ওয়াদা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন। তো সেই সাহায্য যখন মুসলমানরা একদম সর্বশক্তি নিয়ে নেমে পড়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা পূরণের সময় চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আসলে আমরা আল্লাহ পাকের সাহায্য চাই, কিন্তু আল্লাহ পাকের সাহায্য আসার জন্য আমাদের সর্বোচ্চটুকু দেওয়া যে অপরিহার্য, এই কথাটা আমরা ভুলে যাই। আমরা মনে করি আমরা এসি রুমে শুয়ে থেকে আল্লাহ সাহায্য চাইব, না, এটা হতে পারে না। আমরা মনে করি আমরা সামান্য যতটুকু সম্ভব করব, এর বাইরে আল্লাহর সাহায্য আসবে না, এটা হতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুগে যুগে যতভাবেই আল্লাহর সরাসরি গায়েবী নুসরত এসেছে, সাহায্য এসেছে, সেটার বড় একটা উপায় ছিল বা উপলক্ষ ছিল যে মানুষ নিজের সর্বোচ্চটুকু ততক্ষণ না দিয়েছে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে নাই। 313 জন আল্লাহর রাসূল কিভাবে দোয়া করেছেন যে যদি আল্লাহ এরা না থাকে, এরা যদি না টেকে, পৃথিবীতে আল্লাহ নাম বললে আল্লাহ কেউ থাকবে না। তার মানে সবটুকু দিয়ে দিয়েছেন, সবাই চলে এসেছেন, আর কিচ্ছু নাই এখানে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। এই জন্য কোন এক কবি খুব চমৎকার বলেন, ফাজায়ে বদর পয়দা কর, ফেরেশতে আসমান সে উতরেঙ্গে কাতার দর কাতার, আপ ভিতরে নুসরত মে। যে তুমি বদরের পরিবেশ তৈরি করো, বদরের পরিবেশ তুমি কায়েম করো, এখনও আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে এসে তোমার সাহায্য করবে, তোমার সাহায্যে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাদের উচিত বদরের পরিবেশ তৈরি করা, আমাদের উচিত বদরের পরিবেশ তৈরিতে নিজের সর্বোচ্চটুকু দেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা, সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়া। তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই নুসরত বা সাহায্য আসবেই। আমরা এবার চলে এসেছি একদম জাবালে মালাইকা। এই যে আমাদের হাতের ডানে বামে যেই স্বচ্ছ পাহাড় দেখা যাচ্ছে, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বদরের এখানে এসেছি, অনেকগুলো পাহাড় দেখেছি। আমরা এর আগেও অনেক পাহাড় দেখেছি আরবে, কিন্তু আসলে আমার অভিজ্ঞতায় আমি এরকম পাহাড় আর কোথাও দ্বিতীয়টি দেখি নেই। বালুর পাহাড়, বিশাল বড় পাহাড়, 1400 বছর যাবত এই পাহাড় এখানে টিকে আছে। আসলে অবাক করার কাহিনী, এত মরু ঝড়, এত বাতাস, এত বৃষ্টি, এত কিছু হয়, কিন্তু এই পাহাড় তো আসলে থাকার কথা ছিল না, ধূলিঝড় উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ পাকের বিশেষ নিদর্শন এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে টিকিয়ে রাখবেন। আমরা চলে এসেছি, আমরা গাড়ি থেকে নামছি এখন। গাড়ি থেকে নেমে, এই পাহাড়টা অনেক উঁচু পাহাড়, তো আশপাশের সকল পাহাড় থেকে এই পাহাড়ের রং বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। বালুর পাহাড় এটি একটি। তো অনেক হাজি সাহেব যারা সময় নিয়ে এসেছেন, তারা এখানে একদম উপরে ওঠেন, উপরে উঠে তারা সময় যাপন করেন, তারা স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করেন। আমরাও, আমাদের সাথে যারা বয়োবৃদ্ধ হাজি আছেন তারা তো উঠতে পারবেন না, আমাদের হাজি সাহেবরা নামছেন। আমরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করছি, কতটুকু উঠতে পারবো জানি না, সময় যেহেতু কম। যেহেতু আমাদের আগেও, আমরা আগে হেরা পর্বতে উঠেছি, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স আছে আমাদের, অভিজ্ঞতা আছে আমাদের, সাহসও আছে আমাদের, কিন্তু সময় নেই এই পাহাড়ে ওঠার জন্য। তবে আমরা চেষ্টা করছি, আমাদের হাজি সাহেবরাও চেষ্টা করছেন, কিছুটা হলেও ওঠার চেষ্টা করছি। আমরা কিছু দূর উঠে দেখার চেষ্টা করছি এবং অনুভব করার চেষ্টা করছি এই পাহাড়ে ফেরেশতারা নেমেছিলেন, এই পাহাড়ে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিলেন মুসলমানদের স্বার্থে, মুসলমানদের
সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উঠিয়ে নামিয়েছিলেন এই পাহাড়ের উপরেই। তারা এখান থেকে তারা মানুষের বেশ ধরে ঘোড়ায় চড়ে তারা মুসলমানদের সাহায্য অবতীর্ণ হয়েছিলেন সমতলে। তো প্রিয় দর্শক, আপনারা যারা বদরে আসবেন, জাবালে মালাইকাতে অবশ্যই আসবেন। যদি সময় থাকে আপনারা চেষ্টা করবেন একটু সাহস করেও এই বালুর পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবেন। যদি আপনারা উঠতে পারেন অবশ্যই আপনার আলাদা একটা ভালো লাগা আপনার দিলের মধ্যে কাজ করবে। তো আমাদের যেহেতু সময় নেই, আমরা আর কিছুক্ষণ পরেই মাগরিবের রক্ত হয়ে যাবে। আমরা এই জন্য আর এখান থেকেই আমরা নেমে যাব, বেশি দূর আমরা উঠবো না। এখান থেকে আমরা কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি। আমাদের মুআল্লিম সাহেব আনাস ভাই তিনি দূর থেকে আমাদের ছবি নিচ্ছেন, আমাদের ছবি তুলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাবালে মালাইকায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত কঠিন পরিস্থিতিতে আমরা উপনীত হই না কেন, সকল কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন গায়েবীভাবে, ফেরেশতার মাধ্যমে, যেভাবে তিনি আমাদের জন্য সাহায্য কল্যাণ মনে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন। তো প্রিয় দর্শক, আমরা বদরের সফর শেষে আমরা এবার মদিনার পথে ফিরছি। বদরের এই সফর আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বদরের সফরে আমরা যারা আমাদের সাথে হাজী সাহেবরা এসেছেন সবাইকেই ধন্যবাদ জানাই। আমাদের মুআল্লিম সাহেব, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের ড্রাইভার আলী ভাই, তাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনারা যারা দেখছেন, আপনারা যারা অনুভব করার চেষ্টা করছেন এই বদরের সফরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন। প্রিয় নবীর রওজায় দাঁড়িয়ে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বারবার বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কষ্ট, মেহনত, চেষ্টা, সাধনা করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আছেন, আশা করি থাকবেন। আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য খুব করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরাও আমাদের জন্য, আমাদের সবার জন্য এবং এই মুসলিম উম্মার জন্য ক্ষমা চাই। মুসলিম উম্মা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আল্লাহ পাকের সাহায্য লাভ করেছিলেন, ঠিক তদ্রূপ আমরা এই মুসলিম উম্মার জন্য আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই, নুসরত চাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।